গুড মর্নিং এবং প্রবাসী নতুন একটা ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। বুঝতে পারছি না গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো, কারণ ঘড়িতে বাজছে 4টে আর পুরো অন্ধকার। আমি উঠে পড়েছি, সবাই উঠে পড়েছে, আস্তে আস্তে সবাইকে তুলে দিচ্ছি, কারণ আজকে হচ্ছে আমাদের বাড়ি যাওয়া, অনেক দিন পর বাড়ি যাচ্ছি। আর এইটা যেটা খুলছি সেটা হচ্ছে আজকে আমার অ্যানিভার্সারি, 5th অ্যানিভার্সারি, তো সেজন্য 5 স্টার আর দুজনের দুটো গোলাপ আর এটা একটা কার্ড। তো 6:30 বাজছে, আমরা রেডি হয়ে নিচে চলে এসেছি। বাহনও রেডি হচ্ছে, বাহনকে রেডি করছে, ঝাড়া পোছা করে রেডি করছে। আর এখানে সকালটা এখনো সূর্য ওঠেনি, কিন্তু এত সুন্দর লাগছে। প্রথমত প্রচণ্ড ঠান্ডা, কিন্তু এই ঠান্ডাটাও যেন না একটা খুব সুন্দর গায়ে লাগছে। তো বাহনকে নিয়ে বেরিয়ে পড়লাম সবাই একসাথে। সবাই বলতে আমি, ও আছে, পাপা আছে আর রঞ্জিত আছে। তো রঞ্জিতকে এখন নিয়ে আসা হয়েছে, কারণ রঞ্জিত থাকলে কি একটা ওর ভরসা, যেহেতু এখন এই প্রথম আমার লং ড্রাইভ করা খুব শখ। অনেকদিন পর একটা ওর সাথে, বিশেষ করে গাড়িতে ড্রাইভার থাকলে তো এমনি লং ড্রাইভার, কারণ কলকাতা থেকে আসা গলসি বা বর্ধমান তো লং ড্রাইভ হয়, কিন্তু ওর সাথে শখ ছিল। রাতের শখটা দিনের বেলায় হচ্ছে, রাতে তো নিয়ে যাবে না কখনোই। তো দেখতে দেখতে বর্ধমান ঢুকে গেছি। পাপাদেরকে নামিয়ে দেবো হচ্ছে বাজে প্রতাপপুরে, কারণ আমরা যাবো আজকে হচ্ছে গ্রামে। তো এই সে আমার পুরনো শহর, পুরনো দিন, পুরনো জগৎ, কার্জন গেট। বহু এসেছি এখানে, ছোট থেকেই আসছি বর্ধমানে। বাড়ি আসার পর তোমার কি মনে হচ্ছে? দারুণ লাগছে, স্বর্গ স্বর্গ। মানে আর কি বললে আবার কি বলবো, এক কথা দিতে বুঝিয়ে দেবো, স্বর্গ। আমারও সেম ফিলিংসটাই হচ্ছে এতদিন পর বাড়িটা এসে। অনেক সাল অফিসের কাজ আছে। তো শহরে ওই কংক্রিট দেওয়াল ছেড়ে, কংক্রিটের সব কিছু ছেড়ে এই গ্রামের যে একটা মিষ্টি ভাব, একটা মিষ্টি গন্ধ, বিশেষ করে এই সময়টা সবার ঘরে ঘরে নবান্ন হচ্ছে। আমাদের গ্রাম্য যে উৎসব নবান্ন, সে পালন হচ্ছে নানা রকম। আর গ্রামের প্রকৃতি আলাদা। তো এতদিন বলার কারণ হচ্ছে আমরা প্রায় 2 মাস আসিনি, 2 মাস ওখানে, 2-2.5 মাস ওখানে ছিলাম। কী করে 2.5 মাস কাটিয়েছি আমরা জানি, কারণ যেখানে আমরা 15 দিন অন্তর অন্তর বা 1 সপ্তাহ অন্তর অন্তর চলে আসি, সেখানে 2-2.5 মাস কাটানো। তো বললাম না নবান্ন, সেই জন্য মা এখানে ক্ষীর করছে, আর এদিকে বোনের বিয়ে সব তোড়জোড়। চলুন আপনাদেরকে কিছু কিছু জিনিস দেখায় কী কী নেওয়া হয়েছে। তো দেখতে থাকুন। এখানে একটা বটুয়া ব্যাগ নেওয়া হয়েছে, এখানে জুয়েলারিগুলো, কিছু কিছু ইমিটেশনের জুয়েলারি নেওয়া হয়েছে, অনেক কিছুই নেওয়া হয়েছে, টুকটাক করে অনেক কিছুই নেওয়া হচ্ছে। এখানে খানিক কটর ব্লাউজ, যেগুলো নিয়ে যাবে, যেগুলো বিয়েতে পরবে। আর এটা হচ্ছে গাছকৌটো, গাছকৌটোটা দেখতে খুব সুন্দর। আর এখানে এই শাড়িটা, একটা শাড়ি, এটা বিক্রমের পাঞ্জাবি, এটা শার্ট, জামা প্যান্টের কালেকশনগুলো খুব সুন্দর। আর এই চুড়টা
খুব সুন্দর সুন্দর এগুলো দিদিরা দিয়েছে কিনে ওকে। জিন্সের প্যান্ট আছে, এটা জ্যাকেট আছে একটা যেহেতু শীতকালে, আর এটা একটা হচ্ছে তাতে জামদানি। কালারের কম্বিনেশনগুলো খুব সুন্দর সুন্দর। এটা হচ্ছে রাজের মনে হয়, এই শাড়িটা দিদিরা দিয়েছে ওকে। এটা দিদা দিয়েছে, ভালো দিদা দিয়েছে শাড়িটা। ছাপাগুলো হচ্ছে কয়েকটা ছাপা। তো বিয়ের পর্ব মিটিয়ে এখন এসছি এই বাড়িতে কিছু কিছু রান্না বান্না হবে এবার রাতের, কারণ আজকে আইব্রো ভাতও খাওয়ানো হবে রিয়াকে। সাথে যেহেতু কালকে নবান্ন, সেহেতু এগুলো বাটতে হবে। তো আমি এগুলো বাটছি আর দিদিয়া রান্নার তোড়জোড় করছে। দিদিয়া এদিকে ফ্রাইড রাইসটা রেডি করছে, আমি ওদিকে বাটাবুটিগুলো করে নিচ্ছি। আর বিকালে হচ্ছে সন্ধ্যাবেলা স্ন্যাক্স রেডি হবে। দেখতে দেখতে কখন কাজের ফাঁকে টাইম পেরিয়ে গেছে কিছু বুঝতে পারিনি। এখানে 4-5 রকমের ভাজা, রাইস, চিকেন, মিষ্টি, আর এদিকে নামছে আমাদের হবু কনে। তো মা এবার ওকে আশীর্বাদ করবে এক এক করে। যতই হোক বাড়ির মেয়ে, একটু মায়ের মনটা একটু মন খারাপ, কারণ বাড়ি একমাত্র মেয়ে। যতই হোক আনন্দের সাথে তো একটু তো কান্না আসে, একটু মন খারাপ আসে। তো মেয়ে মনে হচ্ছে গিফট পেয়ে খুব খুশি, ভালোই পাচ্ছে। এখানে কাণ্ড দেখুন, দাদারা বলেছে এরকম ভাবে প্রণাম করতে হবে, না হলে ভালো আশীর্বাদ পাওয়া যাবে না। তো জেঠু, বড় মা, ঠাকুমা সবাইকে নিয়ে চলছে।